আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে আজ কিন্তু ভিডিওটা রাত থেকে শুরু করেছি। আশা করছি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তবে ভিডিওটা কিন্তু একদম অগোছালো। আমার মা এসেছেন, আপুরা বলেছেন যে আন্টি আসবেন। তো মা তো আমার দুইজনে কিন্তু আপুদের আন্টি হয়। এখন আপুরা বলেন আপনারা কোন আন্টির কথা বলেছেন। আচ্ছা আমার প্রিয় মিষ্টি আপুরা, আপনারা কি এখনও লাইকটা দিয়েছেন? লাইকটা যদি এখনও না দিয়ে থাকেন, ভালোবাসা দিয়ে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন। মা তো এসেছেন, সাথে করে অনেক ভালোবাসা নিয়ে এসেছেন আমার জন্য। এই শাকগুলো আমি ভীষণ পছন্দ করি, তো মা সেটা জানেন। এই জন্য কিন্তু যখনই আসেন আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসেন। চাল কুমড়োর বড়ি তৈরি করতে চেয়েছিলাম, তো মাকে সেটা বলেছিলাম। মা কিন্তু কুমড়া নিয়ে এসেছেন, তো ইনশাল্লাহ বানিয়ে ফেলবো একদিন। আলিফ সোনা এখানে কি করছে? জুতা নিয়ে এসে মহা ব্যস্ত। তো এই জুতাটা তাকে পাঠিয়েছেন তার আঙ্কেল, মানে আমার ননদের হাজব্যান্ড। তো আলিফ সোনাকে কিন্তু এখনও দেখেননি তিনি। তারপরে এই যে তিনি কিন্তু দেশের বাইরে থাকেন, সেখান থেকেই পাঠিয়েছিলেন। তবে এটা কিন্তু আলিফ সোনার পায়ে অনেক বেশি বড় হয়ে যায়। জুতার সাইজ দেখে আমি এত বেশি হাসছিলাম। আমার ছেলে পড়তে পড়তে দেখা যাবে কি যে আরও 5 বছর চলে যাবে, তখন আর জুতা এরকম থাকবে না, এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। তো পিঠা এনেছেন মা, সেগুলোই ভিজাচ্ছি। তবে আপুরা জানেন কি হয়েছে, দুধ কিন্তু একদম ছানা হয়ে গিয়েছিল পরবর্তীতে। শুধু কি পিঠা ভিজাচ্ছি, সাথে কিন্তু ঘরের অনেক কাজ করছি। তো মা অনেকগুলো ডিম এনেছেন, এখান থেকে একটা ডিম ছিল রাজহাঁসের। তো সেটা মাকে জিজ্ঞাসা করছিলাম, কারণ মার তো রাজহাঁস নেই। তো পরবর্তীতে বলছে যে এটা তিনি বাইরে থেকে কিনে এনেছেন। এটা শুনে আমি আলিপের বাবা এত বেশি হাসছিলাম। এই যে ঝোলা গুড় দিয়েছি, আপনারা দেখুন কি অবস্থা, একদম ছানা হয়ে গিয়েছে। এই ঝোলা গুড়টা কিন্তু মায়ের নিজের হাতের তৈরি ঝোলা গুড়। তো রস জাল করে তারপর তৈরি করা হয়েছে। কত ধরনের যে অভিজ্ঞতা হয় জীবনে। তো এটা কিন্তু 2 দিন পরের ভিডিও, যেহেতু ব্যস্ত সময় পার করছি, সংসারের কাজকর্ম, সেই সাথে মাকে সময় দিতে হচ্ছে, আমার আব্বাজানকে সময় দিতে হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু সুন্দরভাবে ভিডিও করতেও পারিনি, আর আমার ইচ্ছাও ছিল না সেরকমভাবে। এর আগে যেই ভিডিওটুকু আপনারা দেখেছেন, মোবাইল হাতে নিয়ে তারপর ভিডিও করে রেখেছিলাম। সব সময় তো আমার আপুদের সাথে গোছানো পরিপাটি ভিডিও শেয়ার করি, সেই সাথে বাসাটাও কিন্তু গোছানোই থাকে। তো এলোমেলো ভিডিও আপুদের সাথে শেয়ার করলাম। বাসার কী অবস্থা ছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো সেগুলো ক্লিন করেছি, ঘর মুছেছি রাতে। তো এই তো এখানে কাচ্চি বিরিয়ানি রান্না করব, তো সেজন্য মাংসটা আগে ম্যারিনেট করে রাখছি। তো এটা শুক্রবারের ভিডিও ছিল, দুপুরের দিকে একটু ভিডিও করে রেখেছিলাম। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো এরপর হাতে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিব। তো আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করি, প্রেশার কুকারেই কিন্তু আজও মাংসটা সিদ্ধ করে তারপর রান্না করব। আমার প্রিয় আপুদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি। আর এখানে কিছু মশলা আমি পাটায় বেটে তারপর দিয়েছি। পাটাটা আমি বেসনের ভিতর রেখে দিয়েছি, সেটা এখনও ক্লিন করা হয়নি। তো এই তো মাংসটা ম্যারিনেট করে তারপর পাটাটা সুন্দরভাবে ক্লিন করে ফেলবো। আমার প্রিয় আপুরা যারা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট কিউট পাটাটা আমার যে কত কাজে লাগে। তো অল্প অল্প যেহেতু মশলা বাটি, তো তখন কিন্তু ভীষণ কাজে লাগে। তাছাড়া ভর্তাও করতে হয়, পাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তা অসম্ভব টেস্টি হয়। তো ভর্তা করার জন্য আমি মূলত পাটাটা কিনেছিলাম। মুস্কানের রান্নাঘর আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছেন, তুমি অনেক ভালো মেয়ে, এই জন্যই তোমাকে এত ভালোবাসি, এ ভালোবাসা ধরে রাখবে আজীবন, এটাও তোমার দায়িত্ব। মাশাল্লাহ, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। তো আজীবন আপুদের মাঝে হয়তো থাকা হবে না, তবে যে কয়েকটা দিন থাকবো আপুদের সাথে, আপুদের মাঝে ইনশাল্লাহ ভালোবাসার থেকে ভালোবাসা নিয়েই থাকবো। ভিডিও করতে গেলে রান্না শেষ হতে অনেক বেশি সময় নেয়। তো 10টা কিন্তু আমি ভিডিওর দিয়েছি রান্নার। তো যেই রান্না 10 মিনিটে শেষ হবে, তো সময় লাগে তখন আধা ঘন্টা যখন ভিডিও করতে যাই। এই হয়েছে অবস্থা। তারপরে এই যে ভালো লাগা থেকে ভিডিও করে থাকি।
তো দেখা যায় কি যদি রান্নার সময় ভিডিও না করা হয় মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ থেকে গিয়েছে। আমি আর আলিফ সোনা যখন বাসায় একা থাকি সব সময় কি করে আমার সাথেই থাকে, যেই সময়টুকু সে পড়াশোনায় দেয় সেই সময়টুকু বাদে। আর এখন তো অনেকটা সময় সে বাইরেও থাকে। তাছাড়া এই যে এখন বাসায় অনেকেই আছে, মা আছে, আলিফের বাবা আছে, এখন কিন্তু সে আমার কাছে নেই, তাকে ডাকলেও পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়েছে। অন্য সময় হয় কি আমার অনেক কাজে হেল্প করে। এই যে বালতিটা কিন্তু ছিল বেলকুনিতে, সে এনে দিয়েছে, তবে তাকে অনেকবার বলতে হয়েছে। এখন আপুরা বলবেন আপু আলিফ সোনাকে কেন কাজে বলেন, সে কিন্তু তার ভালো লাগা থেকেই আমাকে এই কাজগুলো করে দেয়। বিশেষ করে ফ্রিজ থেকে কাঁচামরিচটা এনে দেয়, আর এই তো আর বালতি এনে দেয়, মানে চাল ডাল ধোয়া যে পানিটা রাখি সেই কাজটা হেল্প করে আর কি। তো কাঁচামরিচ যখন আনে তখন তো সে গুনে গুনে আনে। একটা সুবিধা হয়েছে, সে এভাবে গোনাটা শিখেছে। তো এই তো তো দেখলাম যে এখন সে মহাব্যস্ত হয়ে পড়েছে, মার কথা আর তার খেয়ালই নেই। যাই হোক আপুরা, এটা কিন্তু খারাপভাবে নেওয়ার কিছুই নেই, বাচ্চাদের একটু ব্যস্ত রাখা ভালো। কাচ্চি বিরিয়ানি রান্না করছি আমার নিজের রেসিপিতে, নিজের পছন্দ মতন, নিজের মন মতন, যেভাবে সহজ মনে হয় সেভাবেই তো রান্না করি। এই তো প্রেশার কুকারে আমি তেলটা গরম করে তারপর দিয়েছি এখানে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম যে সেই মাংসটা, আর তেল দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এভাবে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব। বেশ অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করেছি, এগুলো পোলাও যখন দিব তখন আর কি দিয়ে দিব। আলু ভাজি করে নিব, তো আলু তো দিতেই হবে যেহেতু কাচ্চি রান্না করছি। আলুগুলো ছুলে তারপর রেখেছি, তো একটু ভেজে নিব ফুড কালার দিয়ে, তারপর আর কি ভেজে নিলে সুন্দর একটা কালার আসবে। আমি কিন্তু এখানে খাসির মাংসটা নিয়েছি, তো 3 পট চাউল আর সেই সাথে 1 কেজি পরিমাণ মাংস খুব সুন্দরভাবে এই প্রেশার কুকারটায় হয়ে যায়। তো আমি যখন রান্না করি এই পরিমাণেই রান্না করি, তো কমও হয় না আবার বেশি হয় না। আমাদের যদি বেশি হয়ে যায় তাহলে রেখে দিব, কিন্তু পরিমাণটা আমি এভাবেই দিয়ে থাকি। আর এদিকে কিছু আলু ভেজে নিচ্ছি। তুলনামূলকভাবে আজকের ভিডিওটা একটু ছোট, সেই সাথে কাজও কিন্তু কম দেখিয়েছি, তাই না আপুরা? অন্যদিন তো চেষ্টা করি একটু বেশি কাজ রাখার জন্য। তো এই তো শুধু একটু রান্না বান্নায় আর কি দেখাচ্ছি। এখানে আলুগুলো ভেজে নিয়েছি, তো এখন কিন্তু মাংসের ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কয়েকটা চিটি দিয়ে নিব, এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো সাথে কিন্তু আলুটাও সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি, না হলে দেখা যায় কি যে আলুগুলো একটু শক্ত থেকে যায়। মাংসতে কিন্তু পানি অল্প আছে, এখানে আর পানি অ্যাড করছি না। তাছাড়া আমার আপুরা তো বুঝতেই পেরেছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে এসেছে তখন কিন্তু আমি ঢাকনাটা লাগাচ্ছি। তো এই তো এদিকে আমি চালটা রেডি করে নিব। তো চালটা আমি ক্লিন করে তারপর রেখেছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, তো দিয়েছি তেল পরিমাণ মতন। এখন চালগুলো দিয়ে আমি 19% সিদ্ধ করে নিব। তো একদম বেশি সিদ্ধ হলে কিন্তু আবার বিরিয়ানিটা ঝরঝরে হবে না। পাপড়ি কিচেন আইডি থেকে আমার মিষ্টি দিদি ভাই কমেন্ট করেছেন, মিষ্টি দিদি ভাই আমার কতদিন তোমার শুনি না মিষ্টি মিষ্টি কথা, আজকে তোমার মিষ্টি কথা শুনে মনটা আমার জুড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মিষ্টি দিদি ভাই, তোমার জন্য মন থেকে অনেক 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 ভালোবাসা রইল। সিদ্ধ করা চালগুলো আমি একটা চাকুনিতে ঢেলে নিয়েছি, তো পানিটা ঝরে যাচ্ছে, আর এদিকেই তো মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। আসলে এভাবে রান্না করলে হয় কি একটা টেনশন কাজ করে না যে মাংসটা কাঁচা রয়ে গিয়েছে কি না, চালটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে কি না। খুব সুন্দরভাবে হয় যেহেতু প্রেসার কুকারে করছি, আর অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখানে নিজেদের পছন্দ মতন উপকরণ দেওয়া যায়, তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। গোলাপ জল, কেওড়া জল, সেই সাথে কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, ঘি দিয়েছি। তো সব কিছু দিয়ে এই তো ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এভাবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম 25 মিনিট।
20 থেকে 25 মিনিট রাখলেই হয়। আর এখানে কিন্তু কোনো চিটি তোলা লাগবে না, এভাবে জালটা একদম লো হিটে রেখে দিলেই হয়ে যাবে। তো প্রথম দিকে একটু হাইটে রাখলে পরে লো করে দিলেই হয়। আর এই তো খাবারগুলো সুন্দরভাবে আমি পরিবেশন করেছি। তাছাড়া এখানে একটা পুডিং তৈরি করে ফেলেছিলাম। তো পুডিং তৈরি করা তো আপনাদের সাথে অনেক শেয়ার করেছি। আর এই যে বললাম না যে ভিডিও করতেও ইচ্ছা হয় না এত ঝামেলার মাঝে, তার জন্য কিন্তু ভিডিও করা হয়নি। তো পুডিংটা খুব সুন্দর হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু মিষ্টি খাবার আমার ঠান্ডায় ভালো লাগে। আমার আব্বাজান কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, মাকে একটু করে হেল্প করছিল। আর এখানে সালাদ কেটে নিয়েছি, সালাদের ভিতরে পেঁয়াজ, সেই সাথে শসা এবং টমেটো এগুলো কেটে নিয়েছি। আর পুডিংটাও এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানিটা তো অসম্ভব সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছিল, ঝরঝরে হয়েছিল। আপনাদের প্রতিটা দিন সুন্দর কাটুক এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।